এই চকলেটের নাম লিপস্টিক চকলেট। দেখতে লিপস্টিকের মতো। পাপা দিয়ে দাও। আপনার বাচ্চাও বিচক্ষণ। বাচ্চাদের বুদ্ধি নিয়ে কখনো সন্দেহ করবেন না, বাচ্চাদের বিচক্ষণতা নিয়ে সন্দেহ করবেন না, তাদের অবজারভেশন সন্দেহ করবেন না। বাচ্চারা একবার যা শোনে, এক পলক যা দেখে সবই মনে রাখতে পারে, কিন্তু সে প্রকাশ করে না। হয়তো উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, আরামদায়ক এনভায়রনমেন্ট পাচ্ছে না। আপনি যদি তার সঙ্গে কথা বলতে যান, আপনাকেও সে ভরসার লোক বলে মনে করছে না। এরকম হলে সে যা জানে আর যা বোঝে তা বলতে চায় না। বলতে চায় না যখন, তখন আপনি আর আমি হয়তো মনে করি সে মনে রাখতে পারেনি, কিন্তু বিষয়টা মোটেই সেরকম না। আমি প্রমাণ দিই। এই যে আমি আমার বাচ্চার জন্য চকলেট এনেছি। এই চকলেটের নাম লিপস্টিক চকলেট। দেখতে লিপস্টিকের মতো। আমি একটি চকলেটের দোকানে তাদের অন্য একটি চকলেট কিনে দিয়েছিলাম, তারা সঙ্গে ছিল। আমি যতক্ষণ ওই দোকানে ছিলাম, আমি আন্দাজ করে মনে করতে পারি সেটা 3 থেকে 4 মিনিটের মতো সময়, এর বেশি আমি সেখানে ছিলাম না। এই 3-4 মিনিটের মধ্যে একটা চকলেট পছন্দ করা, সেটা দাম জিজ্ঞেস করা, পকেট থেকে টাকা বের করে দিয়ে দেওয়া, তারপরে আমরা দোকান থেকে বের হলাম। এইটুকু সবের মধ্যে ডিসপ্লেতে এই লিপস্টিক চকলেট আমার 3.25 বছরের বাচ্চা একবার দেখেছিল, বা একাধিকবার হয়তো দেখেছিল। সেটা মায়ের ব্যবহার করা লিপস্টিকের মতোই দেখতে। এইটা মাথায় রেখে, এটার নাম লিপস্টিক চকলেট, সে আমার কাছে দাবি করে বসেছে। আমি আজকে তার জন্য এনেছি। বেবি আসো তো, আসো আসো আসো, বসো। দেখো লিপস্টিক চকলেট এনেছি। এই যে দুইটা, একটা আপার আর একটা তোমার। লিপস্টিক চকলেট আনতে বলেছিলে না তুমি? বলো। এটা পা চকলেট আর এটা লিপস্টিক চকলেট। না, ঝগড়া করবে না কেউ। তুমি লিপস্টিক চকলেট আনতে বলেছিলে, তাই আমি এনে দিয়েছি। খুশি এখন? তাহলে বাবাকে একটা পাপা দিয়ে দাও। বাবাকে আর কি বলেছিলে? হাত চকলেট। হায় হায় বাবা, আমি ওই দোকানে হাত চকলেট আর পাইনি আজকে। আবার আরেকদিন আনবো আমরা। ওকে ওকে, তাহলে পাপা দিয়ে দাও বাবাকে। থ্যাঙ্কস। ফলে আপনার বাচ্চাও বিচক্ষণ। বাচ্চাদের ভরসা করবেন, বাচ্চাদের ইজ্জত করবেন। ধন্যবাদ।